বড় দুঃখের সাথে বলতে হয় আমার ভাই ও বোনেরা, এই শীতের ঠান্ডা পাইয়া আল্লাহর মহান হুকুম যে আপনি ছাইরা দিলেন। আপনি কি জানেন এই হুকুম ছাড়ার কারণে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হইবেন, পরে গেলে ক্ষতিগ্রস্ত হইবেন। এই দুনিয়ায় আরামাস করার জায়গা না, এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা। আল্লাহ শীত দিবে, অসুস্থ দিবে, ঠান্ডা দিবে, জ্বর দিবে। এর ভিতরে আল্লাহ দেখে আমার বান্দা আমার ঘর মসজিদে যা আমার কুর্দিতে পায় সেরজা দেয়, নাকি আমার ঘুমের নিয়ামত দেওয়ার কারণে ঘুমের গাফেলিতি কইরা আমার হুকুম ছাইরা দেয়। আমার দিনী ভাই ও বোনেরা, আল্লাহর রস্তে নামাজ পড়েন, এই দুনিয়ার মায়া পড়ে আল্লাহর হুকুম ছাইরেন না। যে শীত পেয়ে যে মজার ঘুম ঘুমাইতেছেন, অথচ ঠিকই তো কিছুক্ষণ সময় পরে চাকরিতে যাবেন, মাঠে যাবেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, বিভিন্ন কাজে যাবেন। মনে রাখবেন যে আল্লাহর গোলামি করলেন না, কিন্তু আল্লাহর গোলামের গোলামি করবেন। এখনো সময় আছে, উজু কইরা নামাজ পড়ে কাজে বাইরান। এই সময়কে দামি হবে, রহমতের ঝান্ডা নিয়ে বাইরেবেন। আর যদি নামাজ কালাম না পড়ে কাজে বাইরান, শয়তানের ঝান্ডা নিয়ে বাইরেবেন। তো কিভাবে বরকত পাইবেন? আল্লাহর হুকুম মতন না চললে কি এগুলো পাওয়া যাবে ভাই? পাওয়া যেত না।